কালকে সুদীপের সঙ্গে একটা ওই কফি উইথ কারণ মোডে ছিলাম, সেটা আমরা চেঞ্জ করছি, আমাদের নিজেদেরকেই শুরু করতে হচ্ছে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ অন ফেম এবং বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, তারা আমাদের এইরকম একটা প্রচেষ্টার সঙ্গে একাত্মবোধ হয়েছে এবং তারা মনে করেছেন যে এইরকম একটা ছবির পাশে দাঁড়ানো দরকার। এবং শুধু বাংলা ছবির পাশে যেভাবে দাঁড়ায় এটা আর নতুন করে বলার কিছু নেই। হি হ্যাজ অলওয়েজ বিন আ পায়োনিয়ার ইন ডুইং সামথিং ফর বাংলা সিনেমা, সামথিং মিনিংফুল অলওয়েজ। কিন্তু আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এবং আজকের দিনে আমরা একটা অদ্ভুত জায়গায় বসেছি, which is again a very kind of a cocktail জায়গা, যেখানে ফ্রেঞ্চ এবং বাঙালি খাবারের একটা সংমিশ্রণ বা একটা আমরা কি বলতে পারি ফিউশন তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় এটা কলকাতায় প্রথমবার, এরকম আগে আমরা কোনোদিনও দেখিনি, ইটস ফার্স্ট অফ ইটস কাইন্ড। এরকম আমি মেনু দেখছিলাম একটু আগে, এরকম মেনু সত্যি চোখে পড়ে। হ্যাঁ, সো আমি সকলকে বলবো যে সাধারণের পৃথিবী দেখার সাথে সাথে দেখে সবাই এখানে এসে ডিনার করে নিতে হবে। যারা যারা কাছাকাছি চলে আসতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা কথা বলার, সেটা হচ্ছে যে সাধারণের পৃথিবী খুব 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 ডিবেটেবল হয়ে যাচ্ছে। ছবিটা যত বানিয়েছি তখন বুঝতে পারিনি যে ছবিটা এই জায়গায় যাবে, কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছি যে সোশিও পলিটিক্যাল জায়গা থেকে এটা কতটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে আমাদের ছবি সেন্সার হয়েছে 13 তারিখ, আমাদের ছবি রিলিজ করার কথা ছিল 16 তারিখ। আমরা 5 ঘন্টা সেন্সার বোর্ডের সামনে পরীক্ষা দিয়েছি, তারপরে এই ছবিটা 9টা কাট পেয়েছে এবং একটাও নিউডিটি, একটাও সেক্সুয়ালিটি, একটাও ভায়োলেন্স না থাকা সত্ত্বেও আমরা অ্যাডাল্ট সার্টিফাইড হয়েছি। হ্যাঁ, তো সুতরাং তাতেই বোঝা যাচ্ছে যে আমরা এমন নিশ্চয়ই কিছু করে ফেলেছি যেটা একটা শ্রেণীর একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। ডেফিনেটলি ভিডিও ট্রাফিকিংয়ের মতো একটা বিষয় সেখানে নিয়ে কাজ করা হচ্ছে, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে। এই ছবিতে হিরো প্রায় নেই, কিন্তু যারা আছেন তারা এক একজন প্রায় দশভুজা হয়ে এই ছবিতে পারফর্ম করেছেন। দেবলীনা এবং ষোড়শেনী পারফরমেন্স যারা এই ছবিতে মিস করবেন তাদের খুব বড় মিস হবে, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, এবং আমার মনে হয় এবার দেবলীনা বলুক, ষোড়শেনী বলুক, সুদীপ বলুক, তারপরে আপনাদের কোয়েশ্চেন্স যা থাকবে আমরা। প্রথমে যেটা রাজস্বীদা বললো যে রাজস্বীদা যখন ছবিটা করছিল তখন বুঝতে পারেনি, আমার মনে হয় বুঝতে পেরেছিল, বিকজ ইজ এ ভেরি সচেতন ডিরেক্টর, আমি যেটা বলি কনসিয়াস ডিরেক্টর। খুব এমন একটা টপিক তুলে ধরার চেষ্টা করেছে এবং রাজস্বীদা সেটা অনেক এর আগেও ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার জন্য আগেও এরকম মুশকিলের মধ্যে পড়তে হয়েছে। বাট হ্যাটস অফ টু হিম যে তারপরেও এরকম এত শক্ত একটা টপিক, যেটা হয়তো কিছু সেকশন অফ দ্য সোসাইটি পছন্দ করবেন না বা তাদের চক্ষুর হবে, তা সত্ত্বেও এরকম একটা ছবি তৈরি করেছেন এবং সেটা বোধহয় শুধুমাত্র বাংলাতেই সম্ভব। সো হ্যাটস অফ টু রাজস্বীদা আবার এরকম একটা টপিক তুলে নেওয়ার জন্য। ভিডিও ট্রাফিকিং ইজ এ হিউজ 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 সাবজেক্ট এবং তার মধ্যে যে কতটা রিসার্চ আছে সেটা আমরা ছবিটা করার সময় বুঝছি এবং সত্যিই সেগুলো যদি কোনো মহিলার ওপর হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক। তো আগামী 23শে ফেব্রুয়ারি আমাদের ছবিটা ফাইনালি রিলিজ করছে। প্লিজ হলে এসে ছবিটা দেখবেন। আর সেটা অলরেডি আমরা অনেকবার বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি, ট্রেলারের রিচ খুব ভালো। সো থ্যাংক ইউ অডিয়েন্স, এবার আপনাদের পালা হলে এসে ছবিটা দেখার, হলটা ভর্তি করার। এবং আজ আমরা যেখানে আছি বন ফ্যাম, এটা একদম আমার বাড়ির পাশের রাস্তা এবং আমি দৌড়াতে দৌড়াতে একদিন ভাবছিলাম, আমি তো আশেপাশেই দৌড়ে বেড়াই, ভাবছিলাম যে এখানে কী পাওয়া যায় আসলে। অ্যান্ড আই নেভার এক্সপেক্টেড যে যেই ধরনের মেনু আছে, যখন মেনু কার্ডটা দেখলাম যে ইটস অ্যাকচুয়ালি আ ফিউশন, এটা একটা সংমিশ্রণ হয়েছে প্যারিস এবং কলকাতার, এবং এখানে ভীষণ বাঙালি নামের কিছু খাবার আছে এবং অবশ্যই এক্সপেক্ট করা যাচ্ছে যে এখানে বাঙালি স্বাদের খাবার থাকবে। সো যেটা রাজস্বীদা বললো, আফটার প্রিমিয়ার আমি তাহলে আসছি বাড়ির পাশে বলে, আপনারা যারা কাছাকাছি থাকেন প্লিজ চলে আসবেন বন ফ্যামিলিতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ সো মাচ। সবাই তো ওরা পুরোটাই বলে দিল, আমার যা যা সিলেবাসে আমি মুখস্থ করে এসেছিলাম ওরা পুরোটা বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নেই।
কিন্তু সর্বপ্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাবো সুদীপ দাকে এবং পুরো বনফেমের পরিবারকে আমাদেরকে আজকে এখানে আনার জন্য, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে একটু সময় বার করে আমাদের এখানে এসে। সাদা রঙের পৃথিবী নিয়ে অলরেডি অনেক ডিবেট চলছে, এবং যখন শুনতে পারলাম রাজস্বীদার মুখে যে সত্যি সেন্সর বোর্ড 5 ঘন্টা সময় লাগিয়েছেন যে কোনটা বাদ দেবেন ভেবে, আর শুধু 9টা কাট হয়েছে, তাহলে এখনও বলবো অনেকটা এখন দেখা বাকি আছে। এখন সবে যেটা বাদ পড়েছে বলেই দিই, খেলা তো সবে শুরু হলো, খেলা হবে। আমারও একটা ডায়লগ বাদ করেছেন, দুঃখে আছি, কি করব আমি এখন বলে দিলাম। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমার বলার, সেটা হচ্ছে যে সুদীপের একটা খুব ইন্টারেস্টিং লেগেসি আছে। সেটা হচ্ছে যে যারা যারা বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন, তাদের মধ্যে আমি দেখেছি যে প্রথম যেটা, মানে আমি যদিও আজকে আমরা বলরামের আউটলেটে নিই, কিন্তু তবুও প্রথম যেটা মানে ফার্স্ট থিং যেটা মাথায় আসে ইজ বেকড রসগোল্লা। এবং সেইটা আমি দেখেছি, মানে আমি ট্রাস্ট মি, আমি সকলকে এটা বলছি যে সেটা প্যাক করে নিয়ে যাওয়ার যে যে তাড়াহুড়ো, এবং সেটার জন্য সুদীপরা আবার একটা ছোট প্যাকেট করেছে, ফ্লাইটের জন্য আলাদা বাক্স করেছে, তাতে পরিষ্কার বোঝা যায় যে এই ইনভেনশন এবং তাকে এই সলিউশনের যে 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 রিচ সেটা কতটা মারাত্মক। এবং সবাই এখন প্রায় বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের মিষ্টি বিদেশে মানে ভুড়ি ভুড়ি, মানে আমি যতবার ফ্লাইট উঠেছে একটা বলরাম মল্লিকের এনএবিসি ফেস্টিভ্যাল থেকে, লন্ডন ফেস্টিভ্যাল থেকে, যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে সবাই আগে ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা সুদীপের সঙ্গে কি একটু যোগাযোগ করা যায়, ও যদি একটা স্টল কর বা ও যদি, তো হি হ্যাজ বিন এন ইন্টিগ্রাল পার্ট ইন দ্য বাঙালি ফিল্ম সেকশন এনিওয়েজ। মানে সেইটা এবার আজকের এইরকম একটা মেনু, এরকম একটা জায়গা যে আমরা সত্যি পাবো। আমার একটা ছোট্ট জিনিস মনে পড়ছে, সবার হয়তো মনে আছে সৌরসেনী একটা খুব ইম্পর্টেন্ট ফিল্মে কাজ করেছে, মাছের ঝোল বলে। হ্যাঁ, সেখানে আমরা যে মেন সবাই মাথায় রাখবেন, এবং সেই মাছের ঝোলের যে প্রধান চরিত্র, প্রতিমের ছবি, প্রধান চরিত্র যে শেফ, তিনি প্যারিস থেকে এসেছিলেন, ঋত্বিক সেই চরিত্র অভিনয় করেছিলেন। এবং সেখানে এসে তারপরে তার বাঙালি খাবার তৈরি করার জার্নি থেকে মাছের ঝোল, এবং সেটা এত ইন্টারেস্টিং। এবং সেই গল্প আজকে এখানে এসে ওটাই প্রথম মনে পড়লো মেনু কার্ডটা দেখে, যেটা মাছের ঝোলের গল্পটা। এবং সৌরভ সেখানে একটা শেফের অভিনয় করেছিলেন, শেফ ছিল, শেফ অবধি গ্র্যাজুয়েট করতে পারেনি ছবিটা, কিন্তু এখন বলতে পারো হয়তো শেফ ম্যাগি এখন গ্র্যাজুয়েট করে গেছে। আচ্ছা, আমরা একটু সাদা রঙের পৃথিবীতে একটা কথা যেটা খুব বলার, সেটা হচ্ছে 55 মিলিয়ন উইডোস ভারতবর্ষে এখনো আছে, which is an equivalent population of South Africa and Tanzania. এটা প্লিজ আমি জানিয়ে রাখতে চাই সকলকে। এবং আজকের ডেটেও এটা বলে রাখি যে বাংলা থেকে কম বয়সী মেয়েদেরকে, যারা গ্রামের দিকে থাকেন, তাদের বিধবা হলে তাদের ডাইনিয়া দেওয়া হয়, তাদের সমাজ থেকে বাইরে রাখা হয়, তাদেরকে বলা হয় কাশী এবং বৃন্দাবনে চলে যাও, সেখানে তোমাদের মোক্ষ লাভ হবে। সেখানে কিছুদিন তারা ভিক্ষে করেন, তারপরে তারা একটা হোমে থাকেন, সেই হোম থেকে তারা ট্রাফিক হয়ে যান। কোথায় ট্রাফিক হয়ে যান, কিভাবে হয়ে যান, কোন মাধ্যমে হয়ে যান, সেগুলো সেই তথ্য কিছু জানা, কিছু অজানা তথ্য নিয়ে কিন্তু আমরা ফাইনালি সাদা রঙের পৃথিবী তৈরি করেছি। এবং কি ভয়ঙ্কর টর্মেন্টেশনের মধ্যে এই ভিডিওসরা আছেন। আপনারা প্লিজ, আপনারা যদি এই বিষয়টা না তুলে ধরেন, তাহলে আমাদের এই এন্টায়ার কজটা খুব ইনকমপ্লিট হয়ে যাবে। কারণ এরকম একটা কজ নিয়ে কোনো ভাষাতে কোনো ছবি কিন্তু আগে তৈরি হয়নি। সো দিস কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, যে আমরা এইরকম একটা ট্রাফিকিং নিয়ে কাজ করেছি। সুদীপ এবার একটু বলুন। গল্প কার শুনতে ভালো না লাগে, তো আমি বাংলা সিনেমা পছন্দ করি, যে কোনো সিনেমা পছন্দ করি গল্পের জন্যই। তো রাজস্বীদের তো ভেরি গুড ফ্রেন্ড, যখন কথা হলো এই গল্পটা নিয়ে, তো একটা মেসেজ আছে, একটা সোসাইটির কাছে একটা মেসেজ যাচ্ছে, একটা জিনিস জানার আছে, যেটা সবার কাছে, সবার চোখে আঙুল দিয়ে এই জিনিসটা দেখানো হবে যে এটা হচ্ছে, আমরা জানি না, অনেকেই জানি না। তাই জন্যেই এই মুভিটাকে আমরা সাপোর্ট করছি, আর আশা করি এটা সুপারহিট মুভি হবে। আর এই ইস্যুটা শুধু পাবলিকের নয়, গভর্নমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করবে। আর আমরা থাকবো ভালো কজের জন্য, সবসময় থাকবো। রাজস্বীদার সাথে আছি, আরও অন্যান্য সিনেমাও আমি আগে ছিলাম যেখানে একটা মেসেজ আছে। তো
আগামী দিনেও থাকবে। এবারে যদি Thank you, আপনাদের কোনো thank you. প্রশ্ন থাকে প্লিজ আমার মনে হয় আর্ট ফর্মের না কোনো দায় নেই সমাজ পরিবর্তন করা। আর্ট ক্যান অনলি কোয়েশ্চেন অ্যান্ড ডিস্টার্ব। হ্যাঁ, আমার মনে হয় যে এই ডিস্টারবেন্সটা যদি তৈরি হয় কোথাও গিয়ে, আপনাদের সবার ভেতরে যদি একটা কোয়েশ্চেন জাগে যে এটা সত্যি কি সত্যি নয়, আমি কি ডিস্টার্ব হলাম না ডিস্টার্ব হলাম নয়, তবে একটা আর্ট ফর্মের সাকসেস হয়। মানে সেটা থিয়েটার হতে পারে, সেটা একটা মিউজিক হতে পারে, সেটা সিনেমা হতে পারে, এবং সেইটা একটা ডান্স হতে পারে। মানে আমি বলছি আমরা কোয়েশ্চেন করে দিচ্ছি, যেটা ব্রেস্ট বলেছেন বারবার করে, ইউ হ্যাভ টু কোয়েশ্চেন দ্য অডিয়েন্স। সো আমরা ভীষণভাবে একটা ব্রেস্টিয়ান থিওরি বা ব্রেস্টিয়ান টেক্সচারকে মাথায় রেখে এই কাজটা করেছি, যে উই হ্যাভ থ্রোন আ কোয়েশ্চেন টু দ্য অডিয়েন্স। ফাইনালি কিন্তু এটা একেবারেই একটা মেইন স্ট্রিম ছবি, এটা একটা বদলার গল্প, একটা রিভেঞ্জ স্টোরি। যেমনভাবে মানুষ দাবাং দেখতে পছন্দ করেছেন, আমার ধারণা মানুষ পছন্দ করবেন, কারণ মেইন স্ট্রিম ন্যারেটিভের গল্প বলা আছে, কিন্তু তার মধ্যে কজটাকে প্লাগ-ইন করা আছে এমনভাবে যে কজটা অনেক বড় হয়ে গেছে রাদার দ্যান দ্য ব্যাকড্রপ। হ্যাঁ, এবার এইটা সবাই এত বেনারস করে চিৎকার করছেন, এটা বেনারস না হয়, এটা যদি ইসরায়েল হতো, এটা যদি আফগানিস্তান হতো, বা এটা যদি মালদা হতো, তাতেও কোনো প্রবলেম নেই। দ্য প্রবলেম ইজ দ্য কজ, দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড। সেইটা আমরা এই কোয়েশ্চেনটা করেছি, যে আমরা একটা সঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে সত্যি এখনো এটাকে একটা সিন কনসিডার করা হয়, বিং আ উইডো, কম বয়সী যারা মেয়ে, হ্যাঁ, এবং মানে পারভার্সনের লেভেলেও তাদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে এসকর্ট হিসেবে পাঠানো হয় বিভিন্ন জায়গায়, এবং তাদের হাত পা কেটে দেওয়া হয় যাতে তারা ভিক্ষে করতে বসেন। পিঙ্কি বিরানির বিটে চকলেট যারা পড়েছেন তারা জানতে পারবেন যে ভয়ঙ্কর সমস্ত এই অভিজ্ঞতার কথা সেখানে লেখা আছে। সো আমরা অনেকটা রিসার্চ ওয়ার্ক করে কাজটা করেছি, এবং পুরোটা তুলে ধরতে পারিনি, কারণ এমনিতেই 9টা কাট, এরপরে পুরোটা তুলে ধরলে ছবিটা রিলিজ করতে পারবো। তবুও যতটা চেষ্টা করেছি আমরা পেরেছি। বাকি আপনাদের নামটা মাথায় রাখুন, সাদা রঙের বিল্ডিং। দেখুন, সাদা সিম্বলাইজ করে তিনটে ঘটনা। একটা হচ্ছে যে এই ছবিতে যেহেতু উইডোজরা আছে, তাদের শাড়ির রং সাদা। সেকেন্ড হচ্ছে পিসের রং সাদা। আমাদের দেশে ক্রমাগত না এই সেকুলার শব্দটা খুব অবসলিট হয়ে যাচ্ছে। মানে আর আমরা রিলিজিয়ান আর স্পিরিচুয়ালিটি এই দুটো এত গুলিয়ে ফেলছি, সেইটা আমার কাছে খুব ভয়। এবং আমি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসই করতে পারি না যে বিং স্পিরিচুয়াল আর বিং রিলিজিয়ানটা কি। মানে আমি হিন্দু বলে কি আমি স্পিরিচুয়াল বেশি, বা পাশের বাড়ি কেউ খ্রিস্টান বলে সে স্পিরিচুয়াল কম, নাকি একজন শিখ সে স্পিরিচুয়াল কম। মানে রিলিজিয়ান দিয়ে এত ভাগাভাগি মানে আমি আগে কখনো আমি দেখিনি। মানে এটা রিসেন্ট ট্রেন্ড দেখছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাদা পিসকে সিম্বলাইজ করছে আপনার প্রশ্ন। আর থার্ড হচ্ছে যে সাদা একটা হোয়াইট ক্যানভাসকেও কমিউনিকেট করে, এবং তার উপরে অনেক রং আপনি চাপাতে চাপাতে যেতে পারবেন। সো সাদার ওপর অনেক রং ফেলা যায়, এবং সেই রং এক একটা আকার নেয়। এই গল্প যত এগোবে তত আমরা বুঝতে পারবো যে কতটা মানে ওই কবির সুমনের গানের মতো আর কি, না পাওয়ার রং নাও তুমি, আগামীর রং নাও তুমি। সো আগামীর রংটা আসলে কি রং, সেইটা আমরা খুব ভালোভাবে আমরা আমাদের ছবির মাধ্যমে। এই সিনেমাটা এভারেস্ট না উঠতে পারলে বেসকাম করতে যেতে পারবে মনে হচ্ছে। সরি, আসলে আমার মনে হয় যে আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে যে এই অনুরাগ কাশ্যপের যে কোটটা নিয়ে রিসেন্টলি খুব আলাপ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার একটা কথা মনে হয় জানেন, সেটা হচ্ছে যে আমি এটাতে ভীষণভাবে বিশ্বাস করি যে অশুভ সময় শুভ থাকাটাই সব থেকে বড় প্রতিভা। হ্যাঁ, এবং বেসুরো সময় সুরে থাকাটাই সব থেকে বড় প্রতিভা। আমরা আমাদের খাটিয়া কাজগুলো করে যাব, তাতে মানুষ যদি মনে করেন যে তারা এই কমেন্টগুলো করবে, সেটা তাদের ধর্ম। আমরা কোনোদিনও তাদের ছবিকে দেখে যে তার ছবি লাস্ট কবে রিলিজ হয়েছিল মনে পড়ছে না, কি করছে মনে পড়ছে না, তিনি তার মতো খুবই বড় পরিচালক। তিনি ডেফিনেটলি একজন পাথ ব্রেকার। তার হাত দিয়ে দেবদির মতো ছবি এসছে। হ্যাঁ, তিনি সত্যার মতো ছবি স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ, তার হাত দিয়ে অনেক ভালো ভালো ছবি আমরা পেয়েছি। সুতরাং তাকে সমালোচনা করার জায়গা আমি নই, কারণ তিনি আমার অনেক সিনিয়র। তাকে দেখে, তার ছবি দেখে আমরা বড় হয়েছি। হ্যাঁ, সত্যি আমি মনমার্জিয়া বানাতে পারবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অথচ তিনিও কোথাও এসে হয়তো, আমি বলছি তিনিও বেলা শেষে হয়তো বানাতে পারবেন।
হ্যাঁ, বা তিনি হয়তো রক্তবীজ বানাতে পারবেন না, বা তিনি হয়তো মাছের ঝোল বানাতে পারবেন না, বা তিনি হয়তো সাদা রঙের পৃথিবীও বানাতে পারবেন। হ্যাঁ, তো সেইটা তার মতো করে তিনি ব্যাখ্যা করবেন। এটা আমার মনে হয় যে এভারেস্টের কথা যখন আপনারা বললেন, আমরা এভারেস্ট অব্দি চাই না, আমরা আমাদের স্টেটে কাঞ্চনজঙ্ঘা আছে, আমরা কাঞ্চনজঙ্ঘা পৌঁছালেই ভালো। আমরা